আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, দেশবাসী, যারা শহীদ উসমান হাদির জানাজায় অংশগ্রহণ করেছেন, দোয়া করেছে, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যারা প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। সেই সাথে আপনাদেরকে আহ্বান জানিয়েছিল অনেক সাংবাদিকবৃন্দ, বিশেষ করে আমাদের পিনাকি স্যার, লিয়াকত হোসাইন ভাই সহ সকলেই আপনাদেরকে শান্ত থাকার জন্য, বিশৃঙ্খলা যেন না করার জন্য, এবং আমি সহ সকলেই আপনাদেরকে আহ্বান জানিয়েছিল। আপনারা সে আহ্বানে সাড়া দিয়েছেন এবং সুশৃঙ্খলতা, আমরা যে আদর্শিক বাংলাদেশি দেশপ্রেমিক, আমরা সেই দেশপ্রেমিক ও ভালোবাসার সে প্রমাণ আমরা দিয়েছি। ওসমান হাদির সে জানাজার মাধ্যমে আমরা কোনো প্রকার কোনো ভারতের ষড়যন্ত্রে, কোনো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে পা না দিয়ে আমরা শান্তি ও শৃঙ্খলার সাথে আমরা সেই জানাজা অনুষ্ঠান পালন করেছি এবং বাংলাদেশের যে বিপ্লবকে ধারণ করেছে, যে বাংলাদেশের বিপ্লবকে বিজয়ী করার লক্ষ্যে শান্তি ও শৃঙ্খলার সাথে বাংলাদেশের মানুষ যে শান্তিপ্রিয়, তার একটি নজিরবিহীন প্রমাণ করে দিয়েছে গতকাল সে জানাজার সেই দৃশ্য। সেই জানাজার মানুষের হৃদয় আকুতি কান্না, মানুষের ভালোবাসা, মানুষের জমায়েত, একত্রিত হওয়া, সে মানুষের যে হৃদয়ে যে গাথা, যে ভালোবাসার, তার বহিঃপ্রকাশ। বাংলাদেশের মানুষ দেশকে কতটা ভালোবাসে এবং বিপ্লবী সৈনিকদেরকে যে কতটা ভালোবাসে, তার সেই প্রমাণ গতকালকে দিয়েছে। যে একজন হাজিকে গুলি করে হত্যা করে বাংলাদেশকে দমিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন করে শরীফ ওসমান হাদির জন্ম হয়েছে। প্রত্যেকটা বীর সেনানী ওসমান হাদির ভূমিকায় দায়িত্ব পালন করবে। আগামীর বাংলাদেশ হবে সৎ, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আর সেই বার্তাই গতকালকের সে জানাজার মাধ্যমেই সেটা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, দেশপ্রেমিক। সেজন্য সে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সকল দেশপ্রেমিক নাগরিকের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই তার মধ্য দিয়ে আমাদের সেই সমস্ত ওসমান হাদির হত্যাকারী খুনিদের বিচার করতে হবে। আমাদের যে দাবি, অপদার্থ সেই স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের সেই অপদার্থ নির্লজ্জ মাজাভাঙ্গা সেই পররাষ্ট্র ভারতের পাচাটা গুলাম তৌহিদ হোসেনকে পদত্যাগ করতে হবে। এই তৌহিদ হোসেন ভারতের একটি পাচাটা গুলাম। আমাদের সে আইন উপদেষ্টা আর একটা ক্রাফটেড ক্রিমিনাল, ভারতের পাচাটা গুলাম, ভারতের একটি গুপ্তচর। আমাদের দাবি হলো এই মাজাভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা, মাজাভাঙ্গা ভারতের পাচাটা গুলাম পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। আমাদের সেই দাবি, এই তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করে বাংলাদেশের এই তিন মন্ত্রণালয়কে কলঙ্কিত মুক্ত করতে হবে এবং সেখানে যোগ্য উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হোক বিপ্লবীদের মধ্য থেকে। কোনো বিপ্লবী, কোনো দালালকে যেন সেই উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দেওয়া না হয়। সেজন্য বিপ্লবের যারা রাজপথে থেকে সংগ্রাম করেছে ওইরকম বিপ্লবীদেরকেই সে উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দেওয়া হোক এবং তাদেরকে অবশ্যই অবিলম্বে পদত্যাগ করতে হবে, তার কোনো বিকল্প নেই। আর এই সমস্ত অন্যায় অপরাধকারীদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদেরও বিচার করতে হবে। অবশ্যই আমাদের সে দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা সে দাবি থেকে সরে যাব না। আমাদের দাবি অব্যাহত থাকবে। আল্লাহ হাফেজ।